ওয়েলকাম টু মাই চ্যানেল মানস ম্যাথ পয়েন্ট। আজকের হ্যাপি নিউ ইয়ার এই যে সালটা আছে তার সম্পর্কে বেসিক কতগুলো বলবো। এই যে সালটা আছে এইটা সম্পর্কে, এই যে সালটা সম্পর্কে নাম্বার যে সিস্টেম, যে নাম্বার সিস্টেম, এই যে নাম্বার সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে কিছু বলবো। দেখো 2024কে কতগুলো কিউবের যোগফলের সমষ্টি রূপে বর্ণনা করা যায়। দেখো 2-এর কিউব, তারপর 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব প্লাস 8-এর কিউব প্লাস 9-এর কিউব। অর্থাৎ এই যে 2-এর কিউব মানে 8, মানে 2 হচ্ছে 3 টাইমস গুণ, 3 হচ্ছে 3 টাইমস, এরকম করে এর যোগ টোটাল সাম করবে, সাম করে কোথায় পাবে? 2024 পাবে। আবার এই 2024কে একে যদি 1 কিউব দ্বারা ডিভাইডেড করো তাহলেও কিন্তু 2024 আসবে। দুটোর তথ্য আমি পেয়ে গেলাম, 1 আর 2 নম্বর। প্রথমটা সাম দিয়ে কিউবের যে সাম সেটা যোগ করলে হতে, আর 1 কিউব দ্বারা ডিভাইডেড করলে হয়ে যাচ্ছে কত? আমি 2024 পেয়েছি। থার্ড নম্বর যেটা হচ্ছে কি 2024 যে সালটা, এই সালটা কি হচ্ছে, তুমি যদি 4 দ্বারা ডিভাইডেড করো, 4 5 20, এই 20 আর 4 6 24, অর্থাৎ 4 দ্বারা ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাহলে এই 2000 সালটা একটা কি হচ্ছে? লিপ ইয়ার। লিপ ইয়ার অর্থাৎ লিপ ইয়ার থাকলে বছরের যে দিন সংখ্যা সেটা হবে কত? 366। এবং ফেব্রুয়ারি মাসে যে দিন সংখ্যা হবে, ফেব্রুয়ারি মাসে যে দিন সংখ্যা হবে কত? 29। টোটাল 3টে তথ্য হলো। এবার দেখো 4 নম্বর তথ্য। দেখো এই 2024কে আরো একদম স্কোয়ারের আকার দেখো কিভাবে লেখা যাচ্ছে। দেখো 2 স্কোয়ার, 4 স্কোয়ার, তারপর কি হচ্ছে 6 স্কোয়ার, এরকম করে 8 স্কোয়ার, 10, তারপর 12 স্কোয়ার, 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার। অর্থাৎ এই সমস্ত স্কোয়ার গুলো বের করে, 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে কত? 16, 6 স্কোয়ার 36, প্রত্যেকটা যোগ করে করে তুমি স্কোয়ার করে যে যোগ পাবে সেই যোগফলটা কত পাবে? টোটাল 2024 পেয়ে যাবে। অর্থাৎ টোটাল 4টা তথ্য পেলাম। আর কি তথ্য পেতে পারি? 5 নম্বর যেটা তথ্য পাচ্ছি কি আছে? 45 স্কোয়ার, 45 স্কোয়ার মাইনাস 1, এটাও কত পাবো? 2024 পাবো। 45 স্কোয়ার গুণ করো, কত হচ্ছে? 45 স্কোয়ার মানে 45 45 গুণ করলে কত আসবে? 5 5 25, 5 4 20, 20 25 আসবে। সেখান থেকে এক বাদ গেলেও কত হচ্ছে? 2024 আসতেছে। তাহলে এই 5টা ভালো জিনিস। একটা কি হচ্ছে? কিউবের যোগফলে একটা পেলাম, স্কোয়ারের যে স্কোয়ার গুলো সেগুলো পেলাম। এটা একটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 29, আর বছরের দিন সংখ্যা কত? 366। 6 নম্বর যেটা হচ্ছে কি 2024 একটা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি? যেটা যৌগিক সংখ্যা বলা হয়, যেটাকে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এটা একটা হচ্ছে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাকে বলে? যার উৎপাদক কি থাকবে? 2 এর বেশি থাকবে। অর্থাৎ যার উৎপাদক বেশি থাকবে, 2 এর বেশি থাকবে, উৎপাদকের যে সংখ্যা 2 এর বেশি থাকবে, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। আবার 2 দ্বারা একটা ডিভাইডেড যাচ্ছে, 1 2 2, 1 0 0। 6 নম্বর 7 নম্বর তথ্য কি? এই 2024 একটা হচ্ছে যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার। যুগ্ম বা ইভেন নাম্বার বলতে পারো। 7 নম্বর যে কেসটা দেখো, তাহলে যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার বললাম, তারপর যুগ্ম সংখ্যা বললাম। আবার 2024 কে লিখতে পারি 1024 যুক্ত 1000। অর্থাৎ যে সালটা লিখেছি এই
এই যে 1024, এই 1024কে লিখতে পারি 32 স্কোয়ার। 32 স্কোয়ার এটা হচ্ছে 10 এর কিউব। 1000কে 10 এর কিউব লিখতে পারি, আর 1000টাকে 10 এর কিউব, আর 1024কে 32 স্কোয়ার। অর্থাৎ 1024টা হচ্ছে, একটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা প্লাস একটা ঘন নাম্বার যোগ করে কি পাবো, 2024 পাবো। তাহলে 8 নম্বর যে ডেটা আমি সেটা পেয়ে গেলাম। এবার হচ্ছে নাম্বার 10। এবার হচ্ছে 10 2024-এর আর একটা ডেটা দেখো। দেখো প্রত্যেকটা নাম্বার গুলো দেখো ইভেন্ট নাম্বার, প্রত্যেকটা যে ডিজিট গুলো দেখো 2 একটা ইভেন্ট নাম্বার, 2 একটা ইভেন্ট নাম্বার, 4 একটা ইভেন্ট নাম্বার। এই যে প্রত্যেকটা ডিজিট ইভেন্ট নাম্বার, এটা প্রত্যেকটা ডিজিট তাহলে হচ্ছে কি ইভেন্ট নাম্বার। আবার প্রত্যেকটা নাম্বারকে 11 কি প্রত্যেকটা নাম্বারকে কি করা যায় 2 এর পাওয়ারে লেখা যাবে। দেখো 2 কে সব 2 এর মাল্টিপল, দেখো 2 স্কয়ার 4, জিরো বাদে, এই জিরো সংখ্যা বাদে প্রত্যেকটা বাকি যে ডিজিট গুলোকে 2 এর ঘাতের আকারে লেখা সম্ভব। 12 এই যে 2024 এর যে ডেটা দেখো, প্রত্যেক সাম করো 2 যুক্ত 0 যুক্ত 2 যুক্ত 4 ইকুয়াল টু কত 8। এবং এই 8 নাম্বারকে এইটা দ্বারা ডিভিজিবল করা যাচ্ছে। অর্থাৎ এর যে ডিজিট গুলো পাচ্ছি 2024, তার যে ডিজিট গুলো সাম করলে টোটাল যে নাম্বারটা 2024 সেটা 8 দ্বারা ডিভাইডেড হচ্ছে। একে বলা কি হর্ষদ নাম্বার, হর্ষদ নম্বর। তাহলে হর্ষদ নাম্বারের ডেফিনেশনটা কি, যে নাম্বারটা নেব সেই নাম্বারের যে ডিজিট গুলো প্রত্যেকটা 2024 ডিজিট গুলো সাম করলে কত হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে। এবং সেই 8 কে এই 2024 কে এদের যে সাম হচ্ছে 8 তাকে দ্বারা ডিভাইড যাচ্ছে, তাকেই বলা হয় কি হর্ষদ নাম্বার। তাহলে আমাদের সালটা এই 2024 সাল কত কি তথ্য পাওয়া যাচ্ছে। আবার 2024 কে 8 গুণিতক 11 গুণিতক 23 এই তিনটা মাল্টিপ্লিকেশন করে কি পাওয়া যাবে 1024। এটা হচ্ছে 13 কে এতগুলো তথ্য আছে 2000 আজকের যে সালটা। আচ্ছা, তাহলে 2024 সালটা কত কি ফ্যাক্ট রয়েছে দেখো, এখনো ফ্যাক্ট বাকি আছে। দেখো খুব ধৈর্য ধরে শোনো। এবার দেখো 2024 সাল একটা ছোট নাম্বার নাও, ধরো 14 এর যে ডিভাইজার গুলো আমাদের যে উৎপাদক গুলো কত 2 1 2 তারপর 7 14। হ্যালো, প্রত্যেকটা একা দেখো অ্যাবান্ডান্ট নাম্বার। আগের পারে যেটা বলেছিলাম কি হর্ষদ নাম্বার, এবারে কি বলছি অ্যাবান্ডান্ট নাম্বার। অ্যাবান্ডান্ট নাম্বার ধরো 24, এটা সব থেকে সুবিধা হবে 24। দেখো এর যে ফ্যাক্টর গুলো কত হচ্ছে 1 2 3, অর্থাৎ ফ্যাক্টর মতলব মানে কি হচ্ছে যেগুলো দ্বারা ডিভিজিবল করা যাবে, ভাগ করা যাবে। 1 2 3 1 2 3 হবে, 4 হবে, 6 হবে, তারপর হচ্ছে 6 4 24, 12 দুগুণে 24, আর 12 দুগুণে 24, আর 24 একে 24। এবার যদি আমি সাম করি, ঠিক আছে, আর একটা হচ্ছে 8 হচ্ছে 8 3 এ 24। এবার দেখো সব কটা সাম করো, অর্থাৎ যে ফ্যাক্টর গুলো পেয়েছি সেগুলোর কি করব সাম করব। 1 2 3 3 3 6 6 4 10 16 16 8 কত 24। আচ্ছা, যে নাম্বারটা নেব সেই নাম্বারটা বাদ দিয়ে বাকি ফ্যাক্টর গুলো, তাহলে এটা হয়ে যাচ্ছে 36।
অর্থাৎ যে ফ্যাক্টরগুলো বের করলাম তাদের যে যোগফল, সেই যোগফলটা কি হচ্ছে, যে নাম্বারটা আছে তাদের থেকে বড়। যদি এরকম যদি হয়ে থাকে তাহলে কি বলে, সেটাকে বলে অ্যাবান্ডান্ট নাম্বার। আমাদের 2024 সালটা যতগুলো ডিভাইজার পাওয়া যাবে তাদের যে যোগফল কত আসবে, 2296। 2200, যেমন 24 আছে, 24-এর যে ফ্যাক্টরগুলো 24 নাম্বার বাদে যোগফল হচ্ছে কত, ফ্যাক্টরগুলি যোগফল হচ্ছে 36, মানে যা 24-এর থেকে বড়। এরকম যদি হয়ে থাকে সেটাকে বলে অ্যাবান্ডান্ট নাম্বার। এই অ্যাবান্ডান্ট নাম্বার 2024টাও কি হচ্ছে, একটা অ্যাবান্ডান্ট নাম্বার, কারণ এর যে ডিভাইজার গুলো তাদের যে সাম কত হচ্ছে, 2296। ওকে।